যাই হোক, আমাদের দেশে বৃদ্ধাশ্রম থাকবে মুসলিম দেশে, এটা কামনা করা যায় না। কারণ মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সবচেয়ে উত্তম কাজ করেছে। আর রাসূল এমন দোয়া করে দিলেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন। মুস্তাজাবুদ দাওয়া ওকে বলা হয় যার দোয়া কবুল হয়। প্রিয় হাজরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার ৩৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে তিনটি নির্দেশ আমাদেরকে দিয়েছেন। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা। কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুকে তার সাথে শরীক করো না, শিরক করো না। আল্লাহর ইবাদত করবে ঠিক, কিন্তু আল্লাহর সাথে শিরক করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করা। পবিত্র মাহে রমজানকে আমরা বিদায় দিয়েছি। আমরা শাওয়াল মাসের প্রথম জুমায় আমরা সমবেত হয়েছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানের রোজা সিয়াম সাধনার পরে আমাদের মাঝ থেকে দায়িত্ব কর্তব্য উঠে গেছে। আর মনে হয় আমরা রিল্যাক্স হয়ে গেছি। এখন আর ইবাদত বন্দেগী করা যে লাগবে না, নাকি? রমজানে যেরকম আমরা মসজিদগুলোতে দেখতাম ভরপুর, কিন্তু এখন একটু কমে গেছে, তাই না? একটু কমে গেছে। আমাদের মাঝে এই ধারণা তৈরি হয়েছে আমরা সিজন আসছে ইবাদতের, একটুখানি চেষ্টা করব সিজন শেষ আর ইবাদত করা লাগবে না। এটি মুসলমানদের জন্য প্রযোজ্য নয়। মুসলমানরা সর্ব অবস্থায় সব সময় মুসলমানরা কার গোলাম? আল্লাহর গোলাম। তারা ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি চাল চলন, উঠা বসা সবকিছুই ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবকিছুই কি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই রমজানের সিয়াম সাধনার পরে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে, কাসিয়ামি কাদাহরি, অর্থাৎ তার রোজাটা পুরো ১ বছর রোজা রাখার সব স্বভাব সমতুল্য সওয়াব সে প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ৬টা রোজা এর সাথে যুক্ত করতে পারলে আপনি ১ বছর সিয়াম সাধনার সওয়াব আপনার আমলনামায় কি হবে? লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পবিত্র বরকতময় জিনিস আমরা বাদ দিতে পারি না। আমরা চেষ্টা করব এই শাওয়ালে এই ৬ রোজা, যেটাকে আমাদের দেশে সরোজা হিসাবে কি করে চিনে থাকি, আমরা জানি থাকি, আমরা নিজেরা করব, বাড়িতে গিয়ে নিজেরা রাখবো, বাড়িতে গিয়ে মা বোনদেরকে এই রোজাগুলো রাখার জন্য উদ্বুদ্ধ করব। বিশেষ করে আইয়ামে ২০ যে আসছে ১৩, ১৪, ১৫, এই ১৩, ১৪, ১৫ আমরা মিলাই রাখতে পারি, তাহলে ডাবল। এই আমি ২০ রোজাটা এমনি সুন্নত, আরো হয়ে গেল ৬ রোজার সুন্নত। কত বড় বরকতময় জিনিসটা! এই সুযোগগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা আলোচনা করছিলাম ওয়া'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর বন্দেগী করবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। হুকুম মানবো কার? গোলামি করবো কার? বন্দেগী করবো কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করবো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
আর কারোর সাথে শিরক করব না, আল্লাহর সাথে শিরক করব না। আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে আমাদের শিরক আছে, শিরক মিশছে, অনেক শিরক আমরা করে থাকি। এ নিয়ে আলোচনা করেছি, আরো করব। কিন্তু অংশীদারিত্ব, ইবাদত, গোলামি, বন্দেগী, দাসত্ব একমাত্র আল্লাহ, হুকুম মান্য একমাত্র আল্লাহ। হ্যাঁ, এবার আমরা কালিমার ভিতরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একমাত্র রাসূল। এই তো স্বীকৃতি দিই। সুতরাং আমরা ইবাদত বন্দেগীতে আল্লাহ ছাড়া আর কারো অংশীদারিত্ব, কারো কাছে আমরা মাথা নোয়াবো না, কারো কাছে চাইব না, কারো কাছে খুঁজবো না, কারো কাছে ফরিয়াদ করবো না। ফরিয়াদ করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সাথে সদাচরণ করবে। মূলত আজকের বিষয় এই বিষয় নিয়েই আলোচনা করব, পিতা মাতার সাথে সদাচরণ। কারণ আমরা দেখছি পবিত্র ঈদ আমাদের কাছে গেল, পবিত্র রমজান আমাদের কাছে গেল। হ্যাঁ, আমরা এই রমজানেও অনেক সন্তানকে দেখেছি পিতা মাতাকে অবজ্ঞা করতে। এমন খবরও আমাদের কানে এসেছে যে স্ত্রী বাপের বাড়িতে যাবে, তার শাশুড়িকে বোঝা মনে করছে, শাশুড়ির কারণে বাপের বাড়িতে যেতে পারছে না, শাশুড়ির সাথে খারাপ আচরণ করছে, সাথে সন্তানও। বলেন তো দেখি, এই সন্তান কি তার সঠিক কাজ করেছে? তার ইবাদত বন্দেগী কি কবুল হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে সাথেই বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যেমন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি, মানুষদেরকে ওসিয়ত করছি, মানুষদের জন্য আমি লিখে দিচ্ছি, মানুষদের জন্য আমি বিচারক হিসাবে রায় দিচ্ছি। ওয়াকাদা, বিচারক হিসাবে রায় দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো গুনাহি করবে না, কারো দাসত্ব করবে না, কারো বন্দেগী করবে না, কারো ফাইরুবি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি ফাইরুবি করতে হয়, গোলামি করতে হয়, দাসত্ব করতে হয়, তাহলে পিতা মাতার দাসত্ব করো। কারো দাসত্বের ভিতরে সওয়াবের আশা নেই, কারো দাসত্ব করলে পর জান্নাত পাওয়ার নিশ্চয়তা নেই, কারো সেবা শুশ্রূষা করলে পর জান্নাতের দরজাগুলো খুলে যাবে এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু একমাত্র পিতা মাতার খেদমত করার পর জান্নাতের দরজা খুলে যাবে। হ্যাঁ, সওয়াবের দরজা খুলে যাবে, জীবনের দরজা খুলে যাবে একমাত্র পিতা মাতার সম্মান করার পরে, পিতা মাতার খেদমত করার পরে। কিন্তু সেই পিতা মাতাকে আমরা অবজ্ঞা করে থাকি, আমরা অশ্রদ্ধা করে থাকি, আমরা পিতা মাতার যথাযথ মর্যাদা দিতে পারি না। আর পিতা মাতার সাথে কিভাবে আপনি আচরণ করবেন, সেই আচরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের ভিতরে আরো ব্যাখ্যা করে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। এখানে আমার আল্লাহ দেখে বলছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবর আহাদুহুমা, যদি তোমাদের কাছে পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে এমন কোন কথা বলবে না যাতে যার কারণে তারা মনে দুঃখ পায়, আহ শব্দ করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে কথা বলবে নরম নরম কথা। কাওলান কারীমা, নরম নরম কথা। واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة, তাদের উপরে রহমতের দুটি ডানা প্রসারিত করে দাও। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা, আর আমি আল্লাহর কাছে বলো, প্রার্থনা করো, রব্বের হামহুমা, রব গো আমার মা বাবা দুইজনের প্রতি রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেইভাবে তারা আমার সাথে আমাকে ছোট অবস্থায় রহম করেছে। দেখছেন আল্লাহ খোঁটা দিয়ে বলে, ছোট অবস্থায় যেভাবে রহম করছেন এইভাবে আমি আল্লাহ রহম করব, তোমরা আমার কাছে চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে পিতামাতার সাথে আহ করবে, এমন আচরণ করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, বরঞ্চ কাউলান কারীমা বলতে হবে, নরম নরম কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর রহমতের দানা তাদের উপরে প্রসারিত করে দিতে হবে। রহমতের দানা মানে কি? ভালোবাসার দানা, সেবা শুশ্রূষার দানা, খাওয়া দাওয়ার দানা, ভরণ পোষণের দানা। এরপরে তাদেরকে যা করা দরকার, তাদের সাথে সৎ আচরণ, সবগুলোই তাদের উপরে করতে হবে, অন্য কারো উপরে নয়। আজকে আমার দেশের যুবকরা, তরুণরা বিয়ে করার পরে মা বাবা হয়ে যায় সেকেন্ড, আর প্রথম হয়ে যায় শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা শ্বশুর শাশুড়িকে বলে। শ্বশুর শাশুড়িকে ডাইরেক্ট আব্বা বলা যাবে না, ডাইরেক্ট আম্মা বলাও যাবে না, শ্বশুর আব্বা শ্বশুর আম্মা বলতে হবে। কারণ একমাত্র আব্বা আম্মা ছাড়া আর কাউকে আব্বা আম্মা বলা যায় না। কিন্তু আজকাল আমরা শ্বশুর শাশুড়ির সাথে নরম কথা বলি, মা বাবাকে ধমক দিয়ে কথা বলি, শ্বশুর শাশুড়ির জন্য ভালো আয়োজন করি, কিন্তু মা বাবার জন্য তেমনটি আমাদের জন্য ভাগ্য জুটে না। দোয়া করলে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে এরকম কম বক্তাও আছে, কিন্তু মা বাবার জন্য দোয়াও করতে রাজি না, এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে বলেন দেখি, সে কি জান্নাতে যাবে? কারণ জান্নাতের দুটি দরজা হচ্ছে আমার মা বাবা, হুমা বাবানে ফিল জান্নাহ, তারা দুইজন হচ্ছে জান্নাতের দরজা। হ্যাঁ, তারা যদি জান্নাতের দরজাগুলো যদি বন্ধ থাকে, আপনি তো জান্নাতে ঢুকতে পারবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা আবুকা। তারপরে কি আমার কাছে হুসনে সাহাবাতি, উত্তম আচরণ পাওয়ার যোগ্যকে বলা হয়েছে উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা। এরপরে জিজ্ঞেস করা হলো কে, এ বলা হলো আবুকা। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হচ্ছে তোমার বাপ। এরপর আদনাকা আদনাকা। এরপরে পরবর্তী মুরব্বিয়ানে কেরাম তোমার কাছে উত্তম আচরণ পাওয়ার যোগ্য। কিন্তু আমরা সেই মা বাবাকে আমরা আজকে চাটকানির মতো রাখি অনেকগুলোকে। ও দুর্ভাগ্য, আমরা অনেক সময় পত্র পত্রিকা পাই, ছেলে শিল্পপতি, বড় টাকা পয়সার মালিক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বউয়ের সলায় যে বউ ভালো করে মা বাবার খেদমত করতে পারে না, এই জন্যই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। এটা আপনারা জানেন তো, আছে কিনা এরকম? আমি গাজীরবাগ গেলাম, এখানে একটা বৃদ্ধাশ্রম দেখলাম, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমাদের দেশে বৃদ্ধাশ্রম থাকবে মুসলিম দেশে, এটা কামনা করা যায় না। কারণ মুসলমানদের বেঁচে থাকাটাই মা বাবার জন্য। ইবাদত তো মা বাবার মধ্যে ইবাদত। আল্লাহর পরে যাকে শ্রদ্ধা করার যদি সুযোগ থাকতো, তাহলে পিতা মাতাকে শ্রদ্ধা করার অনুমতি দিত আল্লাহ। কিন্তু সেই পিতা মাতার আমরা সেবা করছি না। রাসূল বলেছেন আগে মানকু ইলা মাইয়া রাসূলুল্লাহ কালা মা আদরাকা ওয়ালিদাইনি ইনদাল কিবার আহাদুমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই ব্যক্তি পিতা মাতা দুইজনকে পেল অথচ জান্নাতে যেতে পারলো না, সেই ধুলাই মরির হোক, সেই ধুলাই মরির হোক, সেই ধুলাই মরির হোক। ভাইরা, আমরা ইসলামের ইবাদত গুলোর ভিতরে হজ, আপনার পিতা মাতার ভরণ পোষণ দেখার যদি কেউ না থাকে, হজ আপনার জন্য নয়। জিহাদ, শহীদ হওয়ার পরে শাহাদাতের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আপনার জন্য জান্নাত। কিন্তু ওই যুদ্ধে যাওয়ার অনুমতিও লাগবে পিতা মাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধে যেতে পারবো? রাসূল বলল, তোমার বাড়িতে কে আছে? বলল, আমার পিতা মাতা আছে। রাসূল বললেন, তুমি যাই তোমার পিতা মাতার খেদমত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পিতা মাতার গুরুত্ব কতটুকু, কিন্তু আমরা সেই পিতা মাতার গুরুত্ব দেই না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। আপনি যে জান্নাত খোঁজার জন্য মসজিদে আসেন, যে জান্নাত খোঁজার জন্য ইবাদত বন্দেগী করেন, সেই জান্নাত তো আপনার পিতা মাতা মায়ের পায়ের নিচে। সুতরাং সেই মায়ের খেদমত, বাবার খেদমত না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। আপনারা ওয়াইস কুরুনির নাম শুনেছেন? হ্যাঁ, ছোটবেলায় গান শুনে একটা এই ওয়াইস কুরুনি 32 জাজ গনি গনি সবগুলো, এগুলো কিছু অতিরঞ্জিত। ওয়াইস কুরুনি ছিলেন তাবে। উনি জীবন্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। রাসূল উপস্থিত ছিলেন, কিন্তু রাসূলকে দেখার সুযোগ হয়নি। কেন জানেন? রাসূল সমর্থন করে গিয়েছেন। রাসূলকে দেখে সাহাবা হওয়ার যোগ্য অর্জন করতে পারলেন না। সারা জীবন তিনি রাসূলকে ভালোবেসেছেন। অনেকবার যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তিনি ছাড়া তার মাকে রক্ষণাবেক্ষণ করার মতো আর কেউ নেই। এই অবস্থায় তিনি রাসূলের দেখা সাক্ষাৎ দিতে পারতেছেন না। ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, রাসূলের সাক্ষাৎ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। একবার মায়ের কাছে এসে বলে, মা গো, আমি তো রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূলকে একটু দেখতে পারলাম না, সাহাবার মর্যাদাটা পেলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি রাসূলকে দেখার জন্য একটু মদিনায় যেতে চাই। মা অনুমতি দিলেন। এক সংক্ষেপে একটা কথা বললেন, তাড়াতাড়ি চলে এসো, যাও তাড়াতাড়ি চলে এসো। ওয়াইস কুরুনি সফরের সামান নিয়ে সফর রওনা দিলেন। মদিনায় এসে পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যুদ্ধে চলে গেছেন। রাসূলের আর দেখা হলো না। কয়েকদিন অপেক্ষা করে মায়ের কথা মনে পড়লো।
মা বলছে তাড়াতাড়ি চলে এসো। যার কারণে তিনি সাহাবাদেরকে বলে আসলেন যে রাসূল আসলে আমার সালাম বলেন। বলেন আমি রাসূলকে দেখতে এসেছি, আমি সাহাবা হওয়ার নিয়ত নিয়ে এসেছি, কিন্তু সেই সৌভাগ্য তো আর আমার হলো না। রাসূলকে সালাম বললেন, আমার মার দেখভাল করার কেউ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন। রাসূল আসলেন, আর রাসূল আসার পরে সাহাবা ইসমাঈল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সবচেয়ে উত্তম কাজ করেছে। নবী মুহাম্মদের দেখার থেকে, নবী মুহাম্মদের সোহবত থেকে তার মায়ের রক্ষণাবেক্ষণ করা, সেবা শুশ্রূষা করা উত্তম। সুবহানাল্লাহ। আর রাসূল এমন দোয়া করে দিলেন, তাকে মুস্তাজাবু দাওয়া হয়ে গেলেন। মুস্তাজাবু দাওয়া ওকে বলা হয় যার দোয়া কবুল হয়। সাহাবা ইসমাঈলের উপরে অস্ফুরণী নয়, কিন্তু অস্ফুরণীর গুরুত্ব মর্যাদা এত বেশি বেড়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ওমর, তোমরা শুনো, আমার গায়ের এই জামাটা অস্ফুরণীকে পৌঁছাই দিও। তাকে বলিও আমি তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সব পিতা মায়ের খেদমতের জন্য এতটুকু করেছেন। মৃত্যুর পরে রাসূলের জামা গিফট পেয়েছেন, যেই জামাকে চুম্বু দেয়া সৌভাগ্যের ব্যাপার, যেই জামাকে গায়ে মাখতে পারলে সৌভাগ্যের ব্যাপার, সেই জামা ওয়াইসকুরনি পেয়েছে। শুধু কি তাই? এইটুকু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ ওয়াইসকুরনিকে পেয়ে পাও, তোমরা ওয়াইসকুরনি থেকে দোয়া করাই নিও। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বলছেন দোয়া করাই নিও, ওমরকে বলছেন দোয়া করাই নিও। কি মর্যাদা, কতটুকু মর্যাদা উপরে উঠে গিয়েছেন শুধু মায়ের খেদমত করে, মাকে অগ্রাধিকার দিতে গিয়ে। আমরা সেই মাকে অবহেলা করি, বাবাকে অবহেলা করি। জান্নাত খুঁজছেন? না না না, জান্নাত মায়ের পায়ের নিচে, ওখানে খোঁজেন, ওখানে খোঁজেন। মা বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো সুন্দর নেই। মা বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো ভালো পোশাকে চলতে পারে না। মা বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো পায়খানা প্রস্রাবের কথা বলতে পারে না। মা বৃদ্ধ হয়ে গেছে, পায়খানা প্রস্রাব এলোমেলো করে ফেলে। মা বৃদ্ধ হয়ে গেছে, খাবার দাবার খাইতে এদিক সেদিক শুরু করে ফেলে। সেই জন্য ধমক দিবে না রে বাবা, ধমক দিবে না, বরঞ্চ মাকে আদর করে, যত্ন করে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার কাছে দোয়া করো, আল্লাহ গো আমার পিতামাতার প্রতি রহম করো, যেমন ছোটবেলায় তারা আমাদেরকে রহম করছেন। এই দোয়ার ভিতরে একটা শিক্ষা দিয়েছেন, যখন বার্ধক্য এসে যাবে তখন পিতামাতা আপনার কাছে শিশুর মতো হয়ে যায়। ঠিক কিনা কথা? শিশু বিছানায় প্রস্রাব করে, মা বাবাও বিছানায় প্রস্রাব করে, কিন্তু তখন পুত্রবধূদের আর সহ্য হয় না, ধৈর্য কুলায় না। তখন বলে কিভাবে মরে আর মরে আর মরে, আমি বাঁচি। ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? ও যুবকরা, কান পেতে শোনো, তুমি যে সাদের স্ত্রীর নির্দেশে পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, জেনে রাখো ইসলামী শরীয়ত বলেছে, মা বাবা যদি বলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ, মা বাবার উপরে কখনো স্ত্রী অগ্রাধিকার পেতে পারে না। মুস্তাজাবু দাওয়াত হওয়ার জন্য, দোয়া কবুলের জন্য তাহাজ্জুদ করছেন না, না, আপনি ইরানের এক ব্যক্তি, মুস্তাজাবু দাওয়াত, তার দোয়া কবুল হয়। সে যে দোয়া করে, দোয়া কি হয়? কবুল হয়। এই জন্য এক ব্যক্তি ছুটে চললো তার সাথে দেখা করার জন্য। কেউ গভীর করে খেয়াল করে, সেন্সিটিভ আলোচনা। সে ছুটে চললো, খোঁজ করে করে করে, অনেক খোঁজ করে পাইল একটা লোক। দেখতো সে দুটা সুন্দর আকৃতি, এটাকে গোসল গা ধোয়ায়, সাবান টাবান পরায়, আদর যত্ন করে। যাই জিজ্ঞেস করো, ভাই আপনাদের এখানে মুস্তাজাবু দাওয়াত কেউ আছে, দোয়া কবুল হয় এরকম কেউ আছে? ওই জানি না, তবে লোকে আমাকে বলে, আমার থেকে অনেকে দোয়া করাই নেই।
এবং তাদের উপকারও হয়, এ বিশ্বাস করতে পারলো না। শুয়োর পাইতেছে, শুয়োরের আকৃতির দুটো শুয়োরকে সে গোসল করাইতেছে, সবকিছু করাইতেছে। আশরাফ আলী থানভী তার কিতাবে এই ওয়াকিয়াটা এনেছেন। এখন এর থেকে তো একটি মুস্তাজাবু দাওয়া কেমনে হবে? শুয়োর পালে যে মুস্তাজাবু দাওয়া হতে পারে? যে বললো না ভাই, আপনি মুস্তাজাবু দাওয়া কিভাবে হন, কিভাবে আপনি মুস্তাজাবু দাওয়া হলেন? তো আমি জানি না আমি কিভাবে মুস্তাজাবু দাওয়া হয়েছি। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আর আপনারা যে আপনি যে দেখছেন এই দুটো শুয়োর, এই দুটো শুয়োরকে পারি, গোসল ঘাট হওয়ায় আদর যত্ন করি, খানা পিনা দিই। এগুলো কিন্তু আপনি শুয়োর বলছেন, এগুলো শুয়োর না, এগুলো দুটোই আমার পিতামাতা। তাদের একটা অনাকাঙ্ক্ষিত অপরাধের কারণে, বড় গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেজার হয়ে, তাদেরকে বদদোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুয়োরে পরিণত করে দিয়েছেন। এখন তাদের ব্যাপার তারা আল্লাহর সাথে বুঝবে, কিন্তু আমার ব্যাপারটা আমি করতে হবে, কারণ আমার পিতা মাতা, এ আমার পিতা মাতা, এরা যাই হোক, এই জন্য আমি সেবা করে যাচ্ছি। আর সৃষ্টির দায়িত্ব স্রষ্টা আমার না, সে যাকে যেভাবে রাখছে সেটা তার ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হচ্ছে তার কাছে চাওয়া। আমি চাই আমার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতামাতা, রিক্সা চালক, তোমাকে একটু পড়াশোনা করাইছে, পিতামাতা বুড়ো হয়ে গেছে, ঘা দিয়ে ঘাম বেরোয়, সুন্দর লাগে না, চাল চলন ভালো না, কথাবার্তা স্মার্ট না, আধুনিক যুগের না। তুমি ভাবছ ওদেরকে তুমি ডিসকারেজ করবে, ওদেরকে তুমি অবজ্ঞা করবে? না না বন্ধু, ভুল। ওদেরকে অবজ্ঞা করলে তোমার জান্নাত নাই, তোমার জান্নাত নাই। জান্নাত পেতে হলে পিতামাতা সন্তুষ্ট লাগবে। কথা কি বুঝে আসছে? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরি, দোয়া কবুল। এই যে দোয়া কবুলের জন্য আমরা পীরের কাছে দৌড়াই, যাই কিনা, হুজুরদের কাছে যাই, আবার টাকাও দেয়। আমাকে টাকা না দিলে তো আমি দোয়াই করি না। কথা বুঝেন না? দেন তো টাকা, আমাকে দেন, আমরা দোয়া করি। কিন্তু এই যে দোয়া, টাকা দিয়ে দোয়া বা আমাদের কাছে দোয়া চাওয়া, এর গ্যারান্টি কতটুকু? আল্লাহ কবুল করলেও করতে পারে, নাও করতে পারে। কারণ আমি যে আল্লাহর ওলি, এটি কি আমি বলতে পারি? আমার দোয়া কবুল হবে আমি বলতে পারি? আমার ভাগ্যের পরিবর্তন আমি তো করতে পারছি না, কি আপনার ভাগ্যের পরিবর্তন করব? এরপরেও আমরা ভক্তি শ্রদ্ধা রেখে আমরা ওলামায়ে কেরাম দিয়ে দোয়া করাই, বুজুর্গ পীর বড়দের কাছে যাই, দোয়া করাইনি। কিন্তু এই দোয়া কবুলের কোন নিশ্চয়তা নাই। কিন্তু পিতা মাতা দোয়া করলে ওই দোয়া কবুলের নিশ্চয়তা 100%। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পিতা মাতার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, এই তিন শ্রেণীর দোয়া, পিতা মাতার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, এদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্দাহীন ভাবে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই খতিব সাহেব দোয়ার জন্য একটু ভালো কিছু হাদিয়া নিয়ে আসলেন, দোয়া চাইলেন, দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করতে পারলো, কবুল করবেন। কিন্তু এমনি ভাবে আপনি বাড়িতে যাচ্ছেন, মায়ের জন্য, বুদ্ধ মা বাবা
আচ্ছা, তাদের জন্য কয়টা আঙ্গুর কিনে নিয়ে যান, বেদানা কিনে নিয়ে যান, নেশফল কিনে নিয়ে যান, যা খেতে পারে নরম নরম কমলা নিয়ে যান, ভালো কিছু জুস নিয়ে যান, ভালো কিছু খাবার নিয়ে যান, দেখবেন খুশি হয়ে যাবে। আর তারা খুশি হওয়া মানে আল্লাহর আরশ খুশি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুতরাং পিতা মাতার খেদমত এই ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না। পিতা মাতার খেদমত ছাড়া আমরা জান্নাত পাওয়ার নিশ্চয়তা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।